ইসালে সব পুষে দেওয়া। এটা জীবিত মানুষেও একজনে আটজনদের আমল করিয়া তার সব দিতে পারে। জীবিত মানুষ একজনে আমল করিয়া আরেকজন জীবিত মানুষের সব দিতে পারে। আর ময়িত করে যখন দেওয়া হয়, কোনো জীবিত মানুষের ময়িত করে যখন দিন, তখন ওটার নাম হইল ইসালে উর্ফ অটো। জীবিত মানুষের দিতে পারে। তো ফায়দা কিতা হয় এটা করে কইয়ার ফাঁক কইয়া রাখি, এই কাজ যেটা ইসালে সব একজনে আমল করিয়া একজনের দেওয়া যেটা, এটা নতুন কিছু না, এটা নতুন কোনো কিছু মাতই না না, তাই এটা বেদাত নাই, এটা আল্লাহ রবিবর দোবানাতে কিছু নেই। আর আল্লাহ রবিবর দোবানাতে কি আল্লাহ রবিবর নির্দেশে সাহাবায়ে কেরাম হলে এটা করিয়া ইচ্ছা। ও জীবিত মানুষের লাগি, জীবিত মানুষের মহিতর লাগি, এটা হাদিস শরীফের বাবার তো কইয়ার এবারত কইয়ার না, আমি এবারত কইয়া তোর লাভ নাই, এবারত তো বুঝতে নাই। একদিন এক সাহাবী আল্লাহর দরবারও ইয়া আল্লাহ হাবিবের দরবারও হাজির হইলা, ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ আছিল, তাই মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতাম পারি? মাতই না, তার বাবার উপরে হজ ফরজ আসলো, তাই মারা গেছেন, জিজ্ঞাসা করে নিজে এটা আদায় করতে পারেন না। আল্লাহ রবি রহমান, যাও তোমার বাবার পক্ষ থেকে হজ গিয়ে আদায় করো। তো একজনে আমল করি আরেকজনের দিলান, এই মারা গেছে, হজ আসলো বাবার উপরে, আদায় করলার ছেলে, মাতুই না, তার হজ আদায় হয়েছে না, তাই সব পাইবা না নি পুরা, তাই পুরা পাইবা, ছেলে আদায় করছেন তাই পুরা পাইবা। তাহলে রবিবার নির্দেশ দিলা না নি, একজনে আমল করি আরেকজনকে দিলা, তো বুঝে পাইছে না নি, এটা নয়া না। ওলা আরেক দিন এক মহিলা সাহাবী আইয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সরির উপরে বইটা পারতাম না। হিসুমত গাড়িগুলো আসলো না, মাতই না, উটোর ভিডিত নাইলে গুলা হচ্ছর গাদা ওটার ভিডিত সর হইয়া এটা মদিনা সুস্থ। তখন আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সরির উপরে বইটা পারতাম না, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতাম পারি? আল্লাহ রবি রহমান, যাও তোমার বাবার পক্ষ থেকে তাড়াতাড়ি গিয়ে হজ আদায় করো। এখানেও তো হজ ফরজ বাবার উপরে, তাই জীবিত আসে, মাতই না, আদায় করলা খেয়ে মেয়ে আদায় করছে। এই আমলটা চলি আর আল্লাহ রবিউল জমানা থেকে দুইটা হইলাম, এটা বেশ রেওয়ায়ত হল আছে। ফায়দা কিতা হয় বলে, যখন মুর্দেগানোর লাগি নেক আমল করিয়া বসিয়া দেওয়া হয়েছে, মুর্দেগানক গুনাহ খাতা মাফ হয়, গুনাহ খাতা মাফ হয়। জীবিত অবস্থায়ও গুনাহ খাতা কেউ করি লিছে, এরপরে যিকোনো নেক আমল করিলে সেই নেক আমলের দ্বারা আগর সকিলা গুনাহ হল মাফ করে দেওয়া হয়। ও মুরব্বী সাহেব, আপনি আইন না, আপনি আগে আপনারা কইয়া দিবা চাই না জানি, ও সাদা পাঞ্জাবি আর দিও আপনারা দুজন আগে হোক। দুশো প্রকার সাল্লাল্লাহু আলাইহি